নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। পথেই জীবন পথেই মরণ, পেটের দায়ে খুচরো পয়সা ফেলে বিক্ষোভ ভিক্ষুকদের। পুজোর আগেই বন্ধ ইন্ডিয়া জুট মিল, বেকার প্রায় ৪,৫০০ শ্রমিক। এখন আসছি বিস্তারিত খবরে। পথেই জীবন পথেই মরণ, পেটের দায়ে খুচরো পয়সা ফেলে বিক্ষোভ ভিক্ষুকদের। এই পথেই জীবন, এই পথেই মরণ আমাদের, সবকিছু পথের বুকে। পথেই জীবন পথেই মরণ, পথই তাদের একমাত্র ভরসা। নিজেদের দাবি মেটাতে তাই তারা পথেই নামলো। খুচরো পয়সার সমস্যা নিয়ে এবারে পথ অবরোধ ভিক্ষুকদেরও। আজ সকাল 11টা নাগাদ এই পথ অবরোধ শুরু হয় চুঁচুড়া থানার অন্তর্গত জিটি রোডের হুগলি মোড়ে। এদিন প্রতিবন্ধী ভিক্ষুকরা হেলেন কেলার হ্যান্ডিক্রাফট অ্যাসোসিয়েশনের ব্যানারে রাস্তায় বসে পড়ে পথ অবরোধ শুরু করেন। তাদের দাবি, শারীরিক প্রতিবন্ধকতার জন্য তারা কাজ করে খেতে অপারগ, তাই বাধ্য হয়ে পথে নেমে মানুষের সামনে হাত পাততে হয়। কিন্তু খুচরো ছাড়া তাদেরকে আর কেউ নোট দেয় না, সেই খুচরো পয়সাতেই তাদের পেট চলে। কিন্তু নোট বাতিলের পরে বর্তমানে মুদিখানা থেকে শুরু করে বাজার হাট কেউই খুচরো নিতে চাইছে না। ফলে কোনো দিন তাদের পেটে ভাত পর্যন্ত জুটছে না। ফলে চরম সমস্যায় পড়েছেন এই সমস্ত ভিক্ষুকরা। এরই প্রতিবাদে সকাল 11টা থেকে তারা হুগলি মোড়ে পথ অবরোধ শুরু করে। রাস্তায় খুচরো পয়সা ফেলে চলে অবরোধ। আমরা গাড়িতে হাত পেতে খাই, কিন্তু 2 টাকা 1 টাকা মানুষ দেয়, কিন্তু সেই খুচরো পয়সা আমরা যদি দোকানে দিয়ে আমরা যদি না খেতে পারি, তাহলে আমাদের সেই কাজ করে কি লাভ? আমরা খাবো কি? এই সমস্যা আমরা বলতে চাই যে আমাদের সকল দোকানদার যেন আমাদের খুচরো পয়সা নেয় এবং আমরা যেন খেতে পাই, আমরা যেন ওষুধ কিনতে পাই, আমরা যেন খেয়ে পরে বাঁচতে পারি। সেই খুচরো পয়সা আপনাদেরই দেওয়া 2 টাকা 1 টাকা পয়সা, সেগুলো নিয়ে যেন আমরা খেয়ে পরে বাঁচতে পারি। কিন্তু কোনো দোকানদার আজ রেজকি পয়সা নিচ্ছে না। আগে জিজ্ঞেস করে, হোটেলে ঢুকতে গেলে আগে জিজ্ঞেস করে নোট আছে তো, চা খেতে গেলে জিজ্ঞেস করে নোট পয়সা আছে তো, খুচরো পয়সা আমরা নিতে পারবো না, আমাদের কাছে অনেক পয়সা, আমরা কি করবো এখন? এই জন্যে আমরা বাধ্য হয়ে আমরা পথের মানুষ পথেই নেমেছি এবং এই করেই খাই, এইভাবেই চলবে। এই জন্যই আমরা পথ অবরোধ করছি। আমাদের একটাই সমস্যা, এগুলো আমাদের নিতে হবে। অবরোধের জেরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায়। ঘণ্টাখানেক বাদে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। পরিচারিকার নাম করে বাড়ি ঢুকত তারা, এরপরেই কেল্লাফতে আলমারি দিয়ে উধার লক্ষ লক্ষ টাকা, সোনার গহনা সহ দামি জিনিস। সিআইডির সাহায্যে এবারে তেমনই 2 মহিলা সহ এক সোনার দোকানের মালিককে কলকাতা থেকে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। বাড়িতে কাজের পরিচারিকার নাম করে ঢুকে সমস্ত জিনিসপত্র চুরি করে নেওয়ার ঘটনায় সিঙ্গুর থানার পুলিশ গোপন সূত্রে কলকাতা বাগবাজার খালদার থেকে 2 মহিলা সহ একজন সোনার দোকানের মালিককে গ্রেফতার করল। ধৃতদের এদিন চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, গত 20 জানুয়ারি দীপা চক্রবর্তী ও সরস্বতী দাস নামে ওই 2 মহিলা সিঙ্গুর থানার গ্রিন পার্ক এলাকায় সদানন্দ চক্রবর্তীর বাড়িতে কাজের পরিচারিকার নাম করে ঢুকে মালিকের অজান্তে আলমারি খুলে 4 লক্ষ টাকার সোনার অলংকার নিয়ে চম্পট দেয়। এরপর পুলিশ সিআইডিকে দিয়ে বাড়ির মালিকের বয়ান অনুযায়ী ছবি আঁকিয়ে দুষ্কৃতীদের ধরা হয়। সেই সূত্র ধরে কলকাতার বাগবাজার এলাকার এক সোনার দোকানদারকে গ্রেফতার করে। তার কাছে চুরি করা সোনার অলংকার বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এবারে চন্দননগর থানা থেকে পালালো আসামি। এই দিন ওই থানার লকআপ থেকে মোহাম্মদ জাভেদ ওরফে ম্যাগি বাথরুম যাওয়ার নাম করে চম্পট দেয়। এবারে থানা থেকে বন্দি পালানোর ঘটনা ঘটল। ঘটনাটি চন্দননগর থানার। একটি চুরির অভিযোগে গত 9 আগস্ট রাতে চন্দননগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। চন্দননগর আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তারপর থেকে সে চন্দননগর থানার লকআপেই ছিল। আজ সকালে বাথরুম যাওয়ার সময় সেন্ট্রিকে ধাক্কা মেরে সে পালিয়ে যায়। বন্দি খোঁজে তল্লাশি শুরু করেছে চন্দননগর থানার পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বিকেলেই তাকে গ্রেফতারও করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিল করা বিশুদ্ধ পানীয় জলের বোতলে সুবিশাল মশা, চাঞ্চল্য চুঁচুড়ার 1 নম্বর কাপাসডাঙ্গায়। সিলপ্যাক মিনারেল ওয়াটারের বোতলে মশা,
তাও আবার মাদার ডেয়ারির মতো কোম্পানির জলের বোতলে। এমনই ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়া থানার অন্তর্গত কাপাসডাঙ্গায়। এই এলাকার বাসিন্দা তারক দাস দিন কয়েক আগে চুঁচুড়া হাসপাতালে ভর্তি পরিবারের এক সদস্যের জন্য হাসপাতালের সামনে থেকে 2 লিটারের একটি জলের বোতল কেনেন, কিন্তু সেই বোতল খুলতে যাওয়ার সময় সন্দেহজনক একটি বস্তু দেখতে পান তিনি। ভালো করে দেখলে দেখা যায় জলের ভিতর একটি বড় মশা ভাসছে। এরপরই চোখ কপালে ওঠে তারকবাবুর। সেই বোতলটি তিনি তার কাছেই রেখে দিয়েছিলেন। হাসপাতালের সমস্যা মিটে যাওয়ার পর ওই দোকানে গিয়ে মাদার ডেয়ারি লেখা ওই জলের বোতলটি দেখান। অভিযোগ, সে সময় দোকানে উপস্থিত কোম্পানির লোক বলেন, বোতলটি ফেরত দিয়ে দিন, আপনাকে 1000 টাকা দিচ্ছি। কিন্তু তারা বোতলটি দেননি। তারা চান বিষয়টি সবাই জানুক, মানুষ সচেতন হোক, তাই তারা মিডিয়ার দ্বারস্থ হন। তাদের বক্তব্য, মাদার ডেয়ারির মতো সরকারি অন্তর্ভুক্ত কোম্পানির নাম দেখে যে কেউ ওই বোতল নিতে পারে। সেটি আসল না নকল বলতে পারবো না, কিন্তু ওই জল খেয়ে কোনো মানুষের যদি ক্ষতি হয় তার দায় কে নেবে? হসপিটালের সামনে যে দোকানটা রয়েছে সেই দোকান থেকে আমরা রুগীকে খাওয়ানোর জন্য জল, মাদার ডেয়ারি কোম্পানির একটা জল আমরা নিয়ে যাই। সেই জলটা সিল করা বোতলই আমরা যখন খেতে যাই দেখি একটা মধ্যে কি এখানে ভেসে উঠছে। আমরা যখন দেখি ওর মধ্যে একটা পোকা ভেসে উঠছে। তা আমরা সিলটা আর ভাঙিনি, আমরা দোকানে নিয়ে যাই। দোকানে নিয়ে যাওয়ার পর তারা কোম্পানি লোককে করে তখন বলছে, আপনারা আমাদেরকে বোতলটা দিয়ে দিন বা এটার কোনো করবেন না, আমরা আপনাকে 1000 টাকা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমার নাম্বারটা নিয়ে নিন। নাম্বারটা তারা দিয়েছিল। তারপর তারা এখন সে বলছে রাখুন, আমরা এসে আপনাদের সাথে কথাবার্তা বলবো। তা আমাদের প্রত্যেকটা মানুষ আমরা তো জানি যে সিল করা একটা বোতলে তার কোনো সার্টিফিকেট কোনো প্রবলেম থাকে না, কিন্তু এই যে সিল করা একটা মাদার ডেয়ারি এত বড় কোম্পানি, তার মধ্যে যে এরকম জিনিস ভেসে থাকবে বা ভিতরে থাকবে, তার কীভাবে এই মাদার ডেয়ারি কোম্পানির থেকে তারা এই জিনিসটাকে চেকিং না করে মার্কেটে বের করল। আমরা এটা না দেখে মানুষ বেশিরভাগই না দেখেই খায়, ঠিক আছে, কিন্তু এটা না দেখে খাওয়ার পর এই একটা বড় একটা ঘটনা ঘটে যেতে পারত, ঠিক আছে। তা এটাকে মাদার কোম্পানির এটা দেখা উচিত, কারণ এটার ফলে যে কত লোকের ক্ষতি হয়ে যেত সেটা তাদের জানা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক ট্রাফিক ভলেন্টিয়ারকে বন্দুক দিয়ে ভয় দেখাতে গিয়ে জনরোষের মুখে পড়ল 2 দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মগরা থানার সামনে। এক ট্রাফিক ভলেন্টিয়ারকে বন্দুক দিয়ে চমকাতে গিয়ে জনরোষের মুখে পড়ল 2 দুষ্কৃতী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটছে মগরা থানার মগরাগঞ্জ এলাকায়। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ওই 2 দুষ্কৃতীদের বাড়ি দাঁতপুর থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মগরাগঞ্জ এলাকায় ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন এক সিভিক ভলেন্টিয়ার। সে সময় একটি 4 চাকা গাড়িতে চেপে 2 দুষ্কৃতী চুঁচুড়ার দিক থেকে পান্ডুয়ার দিকে যাচ্ছিল। ওই সিভিক ভলেন্টিয়ার হাত দেখিয়ে গাড়িটিকে দাঁড় করায়। এই ঘটনায় ওই গাড়ির চালকের সঙ্গে ওই সিভিক ভলেন্টিয়ারের বচসা শুরু হয়। সে সময় ওই দুষ্কৃতীরা তাদের কাছে থাকা একটি পিস্তল বের করে ওই সিভিক ভলেন্টিয়ারকে চমকাতে শুরু করে। ঘটনায় আশেপাশে থাকা মানুষজন ওই 2 দুষ্কৃতীদের ধরে ফেলে। ঘটনার খবর যায় মগরা থানায়। মগরা থানার পুলিশ এসে ওই 2 দুষ্কৃতীকে থানায় নিয়ে যায়। হ্যাঁ, কারা মারলো? ওই ছেলেটা গাড়ি থেকে বেরিয়ে। হ্যাঁ, তারপরে যাই না, ভিড় হয়ে গেছে, দেখতে পাই না। গাড়িটাকে ধরেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। রাখি বন্ধনের দিন উইমেন্স কলেজের সামনে তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আজ এবিভিপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বের করল। রাখি পূর্ণিমার দিন হুগলির ওমেন্স কলেজের সামনে এবিভিপি ও টিএমসিপির মধ্যে বচসা থেকে হাতাহাতি হয়। এই ঘটনায় তৃণমূলকে দায়ী করেই আজ এবিভিপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন চুঁচুড়া ঘড়ির মোড় থেকে পিপুলপাতি মোড় পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলে। সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের চুঁচুড়া শাখার পক্ষ থেকে একটা রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই সব রাখি বাঁধতে সমস্ত কার্যকর্তারা আইটিআই কলেজ তথা চুঁচুড়ার বিভিন্ন সাধারণ মানুষ এবং ক্রেতা বিক্রেতা প্রত্যেকের হাতে রাখি পরিয়ে একে অপরের সাথে ভাতৃত্ববোধ দেখাচ্ছিল। ঠিক সেই সময় পিপুলপাতি উমেন্স কলেজের সামনে যখন বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা আসে, সেই সময় তৃণমূল আশ্রিত তৃণমূল ছাত্র পরিষদের প্রিয়াঙ্কা অধিকারীর নেতৃত্বে আমাদের ছাত্রী কার্যকর্তাদের বেধড়ক মারা হয় এবং সঙ্গে 2 থেকে 4 জন যারা ছাত্র ছিল ছাত্রীকে বাঁচাতে গিয়ে, ছোট বোনকে বাঁচাতে গিয়ে তাদেরকে বেধড়কভাবে আক্রমণ করা হয়। এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল তৃণমূল ছাত্র পরিষদ
তথা তৃণমূলের রাজনৈতিক নেতা বিজয় কাহার নেতৃত্বে এই ঘটনা ঘটে এবং আমাদের যে 4 জন আক্রান্ত হয় ঠিক তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল তথা প্রতিবাদ সভা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুজোর মুখে বন্ধ হয়ে গেল শ্রীরামপুরের জুট মিল, বেকার প্রায় 4,500 শ্রমিক। শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল। শুক্রবার সকাল 6টার সময় কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। শ্রমিক সংগঠনগুলির সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই আচমকা কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদ করে সকালে কাজে যোগ দিতে আসা শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। শ্রমিকদের অভিযোগ, প্রতিবার পুজোর মুখে শ্রমিকদের বোনাস ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করার জন্য কারখানা কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয়। আমাদের মিলে যেটা প্রোডাকশন আছে, ঠিক আছে, প্রোডাকশনের উপর আরো প্রোডাকশন বাড়তে চাইছে। অত প্রোডাকশন দেখা স্বাভাবিক মানুষের খুব সম্ভব, সেটা করতে ইচ্ছে না। বলছে আরো প্রোডাকশন বাড়াবো, আমরা শ্রমিক, আমরা মানুষ, আমরা অত প্রোডাকশন কি করে বাড়াবো আমরা? সেই জন্যই মালিক বলতে যাচ্ছে আমরা কথা শুনতে হবে, আর মিল চালাবো না। ঝামেলা করেছে, কারণ আমরা এত প্রোডাকশন কি করে দেবো, বলার জন্য কোনো লোক চাই। এবার হয়তো বলেছে ওই কথাটা, এই জন্য ওদেরকে বসিয়ে দিয়েছে। এই নিয়ে সেই ঝামেলা হয়েছে। এই পুজোর কাজ কাজ যেটা আমরা মিল চালু করতে পারবো না, এটা মালিক বলতে যাচ্ছে। অসুবিধা হচ্ছে, পুজো বন্ধ হলে আমরা কাজ করতে পারবো না। এটা মালিক পক্ষ ভালো লেগেছে, ওরা মানে মালিকের মানতেই হবে। মালিক আর প্রোডাকশন ওটা করিয়ে নিয়ে এবার মিল বন্ধ করার চেষ্টা করছে। সামনে বন্দি আছে, বন্দির পাশে ঝাড় করবে, এটাই হচ্ছে মালিকের পক্ষে। কারখানা কর্তৃপক্ষের এহেন চক্রান্তের প্রতিবাদে তাদের লড়াই আন্দোলন চলবে বলে শ্রমিক সংগঠনগুলি জানিয়েছে। দেখুন, গতকাল এই কারখানার ভেতরে একটা অচল অবস্থার সৃষ্টি হয় ম্যানেজমেন্টের একটা তুগলকি আচরণের জন্য। ম্যানেজমেন্ট হঠাৎ করে 12 জন শ্রমিককে বলে যে কারখানার বাইরে যাও, কারখানার বাইরে থাকো। খুব স্বাভাবিক কারণে শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়। কারণ আপনারা জানেন হয়তো যে 10 জন শ্রমিককে 1 বছরের উপর হয়ে গেছে তারা কারখানার বাইরে রয়েছে, তাকে সেই সব নিয়ে সমস্ত আন্দোলন হচ্ছে, কিন্তু আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো ফল তারা পাচ্ছে না। সেই 10 জনকে এখনও কারখানার ভেতরে নেয়নি। মালিক শ্রমমন্ত্রীর ঘরে বসে আলোচনা করেছিলেন, যে বলেছিলেন যে তাদের নিয়ে নেওয়া হবে, কিন্তু তাদের নেয়নি। এই মতাবস্থায় আমরা খুব স্বাভাবিক কারণে আমরা শঙ্কিত যে 12 জনকে বাইরে যেতে বলছে সেই 12 জনকে কবে ঢোকাবে না ঢোকাবে তার ঠিক নেই। যার জন্য গতকাল একটা সমস্ত শ্রমিকরা বলে যে ওদের 12 জনকে নিয়ে নিন। গতকাল 2টো ডিপার্টমেন্ট বন্ধ ছিল, আজ সকালবেলা হঠাৎ করে বলছে নিরাপত্তার অভাব দেখে একটা যে নোটিশটা করেছে সেই নোটিশটা আপনারা দেখুন, নিরাপত্তার অভাবের কথা বলছে ম্যানেজমেন্টের কাজে নাকি খবরদারি করছে ইউনিয়ন বা শ্রমিকরা। অত্যন্ত অসত্য কথা লিখে শ্রমিকদের মারার জন্য, শ্রমিকের ওপর দমনপীড়ন চালানোর জন্য, শ্রমিকের ওপর নূতন করে বোঝা চাপিয়ে দেওয়ার জন্য, কাজের বোঝা চাপিয়ানোর জন্য আজকে ম্যানেজমেন্ট এই কাজ করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা শ্রমমন্ত্রীর কাছে এবং ডিএলসিতে আমরা আজকেই আবেদন জানাবো যে করে হোক, যে অবিলম্বে দুর্গাপুজো আসন্ন, পশ্চিমবাংলার সবচাইতে বড় উৎসব, সেই দুর্গাপুজোর মুখে কারখানা যেন বন্ধ না থাকে, যত তাড়াতাড়ি সম্ভব আগামীকাল আগামী পরশু কারখানাটা খুলে যাক, এটাই আমাদের আবেদন থাকবে। আমরা স্থির বিশ্বাস সরকারের মাধ্যম দিয়ে আমরা কারখানাটা তাড়াতাড়ি খুলে যাব। কারখানা কর্তৃপক্ষের দাবি, উৎপাদনে ঘাটতি ও কারখানার কর্মচারীরা কোম্পানির নিজস্ব বিষয়ে হস্তক্ষেপ করার জন্য তারা নিজেদের অসুরক্ষিত বোধ করায় তারা কারখানায় বন্ধের নোটিশ দিতে বাধ্য হয়েছে। কারখানা বন্ধের ঘটনায় প্রায় 4,500 শ্রমিক এদিন কর্মহীন হয়ে পড়ল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। হুগলি চুঁচুড়া পৌরসভায় মহান এই বিপ্লবীকে শ্রদ্ধা জানানো হলো। আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। মহান এই বিপ্লবীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আয়োজন করল হুগলি চুঁচুড়া পুরসভা। আজ পুরসভায় এই বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান করে এই অনুষ্ঠান শুরু হয়। মাল্যদান করেন পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ পুরসভার প্রায় সকল সিআইসি ও কাউন্সিলররা। পরে এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান প্রসঙ্গে পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি জানান, শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস। আজকের এই দিনটা আমরা যথাযথ মর্যাদায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বত্র পালন করা হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতা যে আমরা অর্জন করেছি তার পেছনে কয়েক লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ এবং আত্মবলিদান হয়েছে। ইতিহাসের পাতায় যার বর্ণনা রয়েছে, সর্বকনিষ্ঠ যে শহীদ স্বাধীনতা সংগ্রামের জন্য হয়েছিলেন তিনি হচ্ছেন ক্ষুদিরাম বসু, এবং আজকের দিনে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং আজকের দিনে আমাদের জাতির যে সত্তা, সেই সত্তাকে আবার নতুন করে ডাক দিতে হবে যে আমরা সবাই এক ছিলাম,
এক আছি এবং এক থাকবো। ছোট রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া বৃশ্চিক নাট্য সংস্থার পরিচালনায় দ্বিতীয় বর্ষ বাঁশবেড়িয়া পুরো এলাকার দুদিন ব্যাপী 7টি স্কুল নিয়ে স্কুল ভিত্তিক নাটক প্রতিযোগিতা হয়ে গেল। বাঁশবেড়িয়া সুপ্রাচীন নাট্য সংস্থা বৃশ্চিকের পরিচালনায় দ্বিতীয় বার্ষিক নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বাঁশবেড়িয়া পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরি হলে মোট 7টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিশেষ প্রদর্শনকারীদের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, বাঁশবেড়িয়া সিআইসি অমিত ঘোষ সহ বিশিষ্টজনেরা। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে বৃশ্চিক নাট্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বৃশ্চিক নাট্য সংস্থা দীর্ঘ 42 বছর ধরে নাট্যচর্চা করে চলেছে। সারা বছর ধরে তার যে কার্যক্রম থাকে, এই নিয়ে দ্বিতীয়বার সেই স্কুল ভিত্তিক নাটক প্রতিযোগিতার আয়োজন করেছিল। দুদিন ধরে এই নাটক প্রতিযোগিতা হয়ে গেল। বাঁশবেড়িয়া পৌরাঞ্চলের মধ্যে যে সমস্ত বিদ্যালয়গুলি আছে, মোট 7টি বিদ্যালয় এবার পার্টিসিপেট করেছিল। আজকে তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সেই সঙ্গে তার বৃশ্চিকের একটি নিজস্ব প্রযোজনাও হবে। এই অনুষ্ঠানটার উদ্বোধন করেছিলেন আমাদের প্রখ্যাত নাট্যকার এবং পরিচালক শ্রী তাপস মুখোপাধ্যায়। আজকে এই পুরস্কার বিতরণী এবং বৃশ্চিকের নিজস্ব প্রযোজনা তাপস মুখোপাধ্যায় নির্দেশিত রবীন্দ্রনাথের শারদোৎসব অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিনা ব্যয় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। বাঁশবেড়িয়া পুরসভার 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির কাউন্সিলর বিশ্বজিৎ দাসের উদ্যোগে ত্রিবেণী আমতলা সেবক সমিতি ক্লাবে পুরসভার স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বিনা ব্যয়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। এখানে এলাকার কয়েকশো মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন। এখানে চক্ষু, দন্ত সহ বিভিন্ন শারীরিক চিকিৎসা করা হয়। পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও দেওয়া হয়। এই স্বাস্থ্য শিবির প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ দাস বলেন, স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এবং বাঁশবেড়িয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আজকে আমতলা সেবক সমিতি ক্লাবের প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের এই স্বাস্থ্য শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রিতে ডাক্তার চিকিৎসা চলছে এবং বিনামূল্যে ঔষধ দেওয়া হচ্ছে। এখানে চক্ষু বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞ এবং জেনারেল ফিজিশিয়ান এবং মেডিসিনের ডাক্তার বসেছে আজকে, এবং সম্পূর্ণ এটা বিনামূল্যে বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে গরিব মানুষের স্বার্থে এই স্বাস্থ্য শিবির চলছে। রিঙ্কু দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। 2012 সালে প্রতিবন্ধী এক বালিকাকে ধর্ষণের মামলার স্বরূপ ঘোষ নামক এক যুবককে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল চন্দননগর আদালত। ঘটনাটি ছিল ভদ্রেশ্বর থানার এলাকার। এখন আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। পথেই জীবন পথেই মরণ, পেটের দায়ে খুচরো পয়সা ফেলে বিক্ষোভ ভিক্ষুকদের। পুজোর আগেই বন্ধ ইন্ডিয়া জুট মিল, বেকার প্রায় 4500 শ্রমিক। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন ইনএমবিসি চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।